একাদশ জাতীয় নির্বাচন সামনে রেখে এখন থেকেই ঘর গোছাতে শুরু করেছে আওয়ামী লীগ। দলের কার্যক্রমে গতি আনতে সম্মেলনের পরপরই ইতিমধ্যে বণ্টন করা হয়েছে সাংগঠনিক সম্পাদকদের বিভাগভিত্তিক দায়িত্ব। দল করলে দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে। সাংগঠনিক সম্পাদকদের মধ্যে আহমদ হোসেন সিলেট, মিসবাউদ্দিন সিরাজ ময়মনসিংহ, বিএম মোজাম্মেল হক রংপুর, বাহাউদ্দিন নাসিম বরিশাল, এনামুল হক শামীম চট্টগ্রাম, খালিদ মাহমুদ চৌধুরী রাজশাহী, আবু সাইদ আল মাহমুদ স্বপন খুলনা এবং মহিবুল হাসান চৌধুরীকে ঢাকা বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। সেই সাথে মাঠ পর্যায়ের সাথে কেন্দ্রের যোগাযোগ বাড়াতে প্রথমবারের মতো 4 যুগ্ম সাধারণ সম্পাদককে 2টি করে বিভাগ দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছে। দায়িত্ব পুনর্বণ্টনকে ইতিবাচক হিসেবে দেখছেন দলটির নেতারা। 2019-এর নির্বাচনে দলকে ঐক্যবদ্ধ রেখে সাংগঠনিক কার্যক্রম আমরা পরিচালনা করব। তৃণমূল থেকে শুরু করে একেবারে কেন্দ্র পর্যন্ত আমরা সুশৃঙ্খল একটি ঐক্যবদ্ধ আওয়ামী লীগ গড়ার লক্ষ্যে আমরা কার্যক্রম পরিচালনা করছি। কেন্দ্রীয়ভাবে যখন আমরা রাজনীতি করি, সারা বাংলাদেশের রাজনীতির দিকে আমাদের নজর রাখতে হয়। এতদিন একজনের নেতৃত্বে ছিল, এখন আরেকজনের একটা সুপারভিশনের মধ্যে আসতেছে। এর মধ্যে একটা আরো বেশি গতিশীলতা আসবে বলে আমি মনে করি। সব বিভেদ দূর করে দলকে স্থানীয় ও জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুত করাই এখন প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন নতুন দায়িত্ব পাওয়া আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান। ঘুরিয়ে ফিরিয়ে দায়িত্বটা বন্টন করার অর্থটা হলো এই যে সকল সাংগঠনিক সম্পাদক সকল বিভাগের কার্যক্রমের সাথে যাতে জড়িয়ে থাকতে পারে বা তাদের একটা ধারণার মধ্যে রাখতে পারে সংগঠনের অবস্থাটা। বর্তমান বিরোধী দল জাতীয় পার্টি সহ সমমানা দলগুলোকে নিয়ে মহাজোটের ব্যানারেই আওয়ামী লীগ একাদশ জাতীয় নির্বাচনে অংশ নিতে চায় বলেও জানান সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। আদর্শের লড়াইও করব এবং আমরা বিরোধী দলের সাথে তাদেরকে পরাজিত করে ক্ষমতায় আসার জন্য আবার আমরা দেশ পরিচালনার দায়িত্ব নেওয়ার জন্য আমরা অবশ্যই কৌশল নির্ধারণ করব। আমার দৃঢ় বিশ্বাস যে জাতীয় পার্টি অবশ্যই আমাদের সাথে আগামী নির্বাচনেও আমাদের সাথে থাকবে। এদিকে নির্বাচনী আচরণবিধির কারণে আপাতত ঘরোয়াভাবে চলছে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা। তবে জেলা পরিষদ ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের পর পুরোদমে শুরু হবে দলীয় সাংগঠনিক কার্যক্রম। আমাদের সংবিধান ও নির্বাচনী আইনে